চাইলে নিতে পারিস। টাকা সুদীপ্তা এগিয়ে যান। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শুভ শারদিয়া, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজ শুভ মহাপঞ্চমী। আজকে আমি আমার বান্ধবীদের সাথে চলেছি প্যান্ডেল হপিংয়ে। তো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, খুব রোদ। সেই রোদ সত্ত্বেও আমরা চলেছি নতুন নতুন প্যান্ডেল দেখার জন্য। তো এই যে আমার বান্ধবীরা চলে এসেছে, আমরা ট্রেনে করে চলে এসেছি কলকাতা, এবং এখানে এসে বেশ কিছু ঠাকুর দেখার প্ল্যান রয়েছে। চলো দেখা যাক। পুজোতে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু লাকিলি বৃষ্টি হয়নি। সূর্যদেব আমাদের প্রতি সদয় হয়েছেন এবং একেবারে নিজেকে প্রকট করেছেন বলা যায়। তো প্রচুর রোদ, কিন্তু সেই রোদে আমাদের একটু কষ্টই হচ্ছিল। যারা দেখতে গেছিলো সবারই কষ্টই হয়েছে। তো আমরা এখন চলেছি টালা প্রত্যয়ের ঠাকুর দেখার জন্য। সবাই অনেক নাম করেছে এই ঠাকুরটির, তো আমরা ঠিক করেছিলাম টালা প্রত্যয় দিয়েই শুরু করব। প্রথমে বেলগাছিয়া সার্বজনীন, তারপর চলে গেছিলাম টালা প্রত্যয়। এখানে ফটো সেশন চলছে। এই যে ফটোগ্রাফার তাকাও একটু। ফটোগ্রাফার চেঞ্জ। ঠাকুর দেখার সাথে সাথে ফটো সেশনও চলছে। দেখতে পাচ্ছ এরা কত ফটো তুলছে। হ্যাঁ, আমিও তুলেছি অনেক, কিন্তু আমি ক্যাপচার করেছি বেশি, মানে এদের মোমেন্ট ক্যাপচার করেছি বেশি। তো চলো, আবার একটা নতুন প্যান্ডেলে চলে গেছি। এটা একেবারেই বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে। আমি যদিও নামটা জানি না, কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটি হয়েছিল। তো আমরা চলে গিয়েছিলাম এবং ভিতরে দেখে তো অবাক হয়ে যাই। প্রতিমা এত সুন্দর, মনে হচ্ছিল না ওখান থেকে বেরিয়ে আসি। মনোমুগ্ধকর একদম প্রতিমার মূর্তি। লক্ষ্মী ঠাকুর চাইলে নিতে পারিস। খুব গরম থাকার কারণে আমরা সত্যিই একটু যেতে না যেতেই হাঁপিয়ে পড়ছিলাম। আর এই যে দেখো, ওখানে বসেই পড়েছে একেবারে হাওয়া খাওয়ার জন্য। যেখানেই ফ্যান দেখছি আমরা সেখানেই দাঁড়িয়ে পড়ছিলাম। তো তোমাদের একটু ভালো করে প্রতিমার দর্শন করাই, দেখো কি সুন্দর।
বেলগাছিয়া থেকে এবার আমরা চলে যাচ্ছি গিরিশ পার্ক। গিরিশ পার্কে নেমে আমরা ওখানে বেশ কিছু ঠাকুর দেখার আমাদের প্ল্যান ছিল। তো ঠাকুর দেখতে যাওয়ার আগে দেখো ওর পায়ে কিছু একটা হয়ে গেছিলো ওর জুতোতে, তো ওটা নিয়ে ঠিক করছে, ওটা নিয়ে আমরা আবার একটু তামাশা করছি ওর সাথে। তো চলো এবার যাওয়া যাক আরও নতুন নতুন প্যান্ডেল দেখতে। দেখো আমি নিজের একটু ফটো তোলার চেষ্টা করছি, এরা আমাকে ফটো তুলতে দেবে না, তো জোকস অ্যাপার্ট। চলো যাওয়া যাক। এখানে আরও কয়েকটা ট্রেন পরপর চলে এসেছে, এই দেখো কত ভিড় ট্রেনে। যদিও সেদিন ছিল পঞ্চমী, তাই আমরা অনেকই কম ভিড় পেয়েছি বলা যায়, না হলে তো আমরা আরও ভিড় এক্সপেক্ট করছিলাম। আসলে আমরা অন্য দিন বেরোই, পুজোর দিনের মধ্যে ষষ্ঠী বা সপ্তমীর দিনকে আমরা ঠিক করি যে বেরোবো, কিন্তু এবার একটু আগেই হয়ে গেছে পঞ্চমীর দিনে, তো আমরা বেশ ফাঁকায় ফাঁকায় অনেকগুলো প্যান্ডেল দেখতে পেরেছি। কিন্তু কলকাতার ঠাকুর দেখা মানেই হাঁটা, এই হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে, আমরা কাহিল হয়ে পড়েছি, তাই খুব বেশি প্যান্ডেল দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি কিছু সময়ের মধ্যে। তো যতটুকু পেরেছি কমপ্লিট করার চেষ্টা করেছি। তো এখন আমরা চলে এসেছি চোরবাগান সার্বজনীনে, অনবদ্য প্রতিমার রূপ, এবং এটা আমাদের অনেকেই সাজেস্ট করছিল দেখতে যাওয়ার জন্য। তো সত্যি এত সুন্দর বলে বোঝানো যাবে না, তোমরা যদি পারো তো একবার অন্তত গিয়ে দেখে এসো। এরপর কোথায় যাওয়া যায় তাই ঠিক করতে করতেই আমরা চলে এসেছিলাম সিমলা ব্যায়াম সমিতিতে। এখানেও খুব সুন্দর একটি থিম করেছে, ভারত আমার ভারতবর্ষ। ভারতের স্বাধীনতার পূর্বের যে সমস্ত ঘটনা এবং স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গ করে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। প্রতিমা একেবারে সাবেকি মূর্তিতে এবং খুবই সুন্দর। চলো তোমাদের প্যান্ডেলটি একটু ঘুরিয়ে দেখাই। এখানে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরই, বেশিরভাগ স্বাধীনতা সংগ্রামীদের ফটোগুলিকে রাখা হয়েছে এবং তাদের অবদান জানানো হচ্ছে এক এক করে পিছনে বিভিন্ন রকমের কাহিনীর মাধ্যমে। আমরা এরপর চলে এলাম সিমলা স্পোর্টিং ক্লাবে। আর এখানে দেখো কত সুন্দরভাবে থিমটি করা হয়েছে, পুরোপুরি বাচ্চাদের ওপর একটি থিম করা হয়েছে, আর কাহিনীগুলি বিভিন্নভাবে এখানে রাখা হয়েছে। আর এখানে ঢুকে তো আমাদের খুব ভালো লাগলো, আর তার সাথে সাথে মূর্তি এখানে মায়ের সাবেকি রূপে একেবারে একচালার ঠাকুর ডাকের সাজে। আর এত সুন্দরভাবে এখানে বেশ হাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আমরা চারিদিকে এত কাহিল হয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে, তো আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটাই। তারপর এই দেখো এখানে কি করছে, আমরা চলে এসেছি পরবর্তী একটি প্যান্ডেলে। সেখানে শোলে মুভির থিম করা হয়েছিল, আর যদি আমি জায়গাটির এক্স্যাক্ট নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হচ্ছিল শোলে মুভির বিভিন্ন ঘটনা কাহিনী, কে কখন কেন তারা এই মুভিটিতে করেছেন, কেন কার পার্ট ছিল, কে পরবর্তীকালে করেন, এরকমভাবে পুরো কাহিনীটা আর কি বর্ণনা করা হচ্ছিল। খুব ভালো লাগছিল শুনতে। আবার
বাংলা ভাষা জয় হিন্দ জয় গানে তার গান গাও বাংলার এপার ওপার নিশানা এরপর আমরা চলে আসি চালতা বাগানে। সেখানেও মা খুব সুন্দরভাবে অধিষ্ঠিতা, এবং তার থেকেও বড় কথা এখানে থিমটি খুব ভালো, বাংলা ভাষার ওপর থিম করা হয়েছিল। আমরা সেখানে অনেকক্ষণ বসে ওনাদের পারফরমেন্স দেখছিলাম। তো এখানে পরবর্তী আরেকটি প্যান্ডেলে চলে এসেছি, নাম না জানা প্যান্ডেল। আমি ঠিক প্যান্ডেলের নামটা এই ক্ষেত্রেও জানি না। তো এখানে থিম ছিল মায়ের ওপর, মা থিম করা হয়েছিল, এবং মায়ের গুরুত্ব আমাদের জীবনে কতটা সেটাই দেখানো হচ্ছিল। এখানে মূর্তিটির মধ্যেও দেখা যাবে আমাদের সিদ্ধিদাতা গণেশ, তিনি মায়ের কোলে অধিষ্ঠান করছেন, এবং খুব সুন্দরভাবে ভিতরটিও সাজানো হয়েছিল। চলো, এই যে এবার আমি চলেছি, তো হেঁটে হাঁটতে হাঁটতে আমাদের প্রায় যাত্রা শেষের দিকে, এবং আমরা শেষ করছি এখানে চাট খেয়ে বিভিন্ন রকমের, আর আরও অনেক কিছুই খেয়েছিলাম, সব কিছু নেওয়া সম্ভব হয়নি ভিডিওতে। তো এই ছিল আমার পঞ্চমী দিন। তোমাদের পঞ্চমী কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।